তওবা করব তো ইনশাআল্লাহ। বিভিন্ন ভাবে আমরা আল্লাহর সঙ্গে শিরক করি, আমি সেদিকে যাব না। তো তৃতীয়ত যে উপদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাসকে করেছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যখন কিছু চাইবা কার কাছে চাইবা? যখন সাহায্য চাইতে হবে কার কাছে সাহায্য চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে এমন ভাবে সাহায্য চাইবেন যে আল্লাহ তাআলা না দিয়ে যাবেন না, আল্লাহ তাআলা দিবেন আপনাকে। এবং সবার আগে মনটা কোথায় যেতে হবে? আল্লাহর দিকে। অসুখ হলে আমাদের সবার আগে মনে করেন আপনার জ্বর আসছে, কি আসছে? জ্বর আসছে, আপনার শরীরটা ব্যথা, সবার আগে মনে পড়ে কিসের নাম? তাহলে তো সব ফেরেশতা এখানে দেখা যাচ্ছে। আমার তো সবার আগে নাপার কথা মনে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। ভাইরা, জ্বর আসলে শরীরে সবার আগে আসলে সত্যি সত্যি বলেন কার কথা মনে আসে? কিছু বুজুর্গ নেককার আছে, এদের আল্লাহর কথা মনে আসে, মাশাআল্লাহ আছে আল্লাহর কিছু বান্দা। বাকি বেশিরভাগ মানুষের মনে আসে কার কথা? প্যারাসিটামল নাপার কথা, ঠিক না? ভাইরা আমার, পেটে ব্যথা শুরু হয়েছে, সবার আগে মনে আসে ডাক্তার সাহেবের কথা, ঠিক কি না বলেন? ঠিক আছে, আপনি ডাক্তারের কাছে অবশ্যই যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন তোমরা ঔষধ গ্রহণ করো, কারণ আল্লাহ তাআলা এমন কোন রোগ সৃষ্টি করেন না যার জন্য ঔষধ বা প্রতিষেধক সৃষ্টি করেন নাই। ঔষধ গ্রহণ করো। ঔষধ গ্রহণ করা, চিকিৎসা গ্রহণ করা, এটা সুন্নাহ, অসুবিধা নেই। কিন্তু ঈমানদারের যে কোনো অসুবিধায় সবার আগে যাকে তিনি স্মরণ করবেন তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ, জ্বর হয়েছে, আপনি আমাকে রক্ষা করেন। ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, ঠিক আছে আমি নাপা প্যারাসিটামল খাচ্ছি, ঠিক আছে আমি শরীর মুছে তেনা দিয়ে, ভিজা তেনা দিয়ে মুছে জ্বর দূর করার চেষ্টা করছি, কিন্তু আল্লাহ আপনি সাহায্য করেন, আপনি হেফাজত করেন। মনটা সবার আগে কার কাছে যাবে? আল্লাহর কাছে। ওই ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চা কেউ যদি তারা একটা ধাক্কা দেয়, একটু বকা দেয়, একটা গালি দেয়, একটা মাইর দেয়, একটা ঘুষি দেয়, একটা থাপ্পড় দেয়, ছোট্ট 2, 3, 4 বছরের পোলাপান সবার আগে কারে ডাক দেয়? মা। স্মরণ আসে কার কথা? কারণ সে জানে তার মায়ের চাইতে আপন এই মুহূর্তে তার জন্য কেউ। ইমানদারের জন্য, ইমানদারের মূল আশ্রয়স্থল হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের ইমানগুলো বড় ঠুনকো হয়ে গেছে, বড় দুর্বল হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ আসে না। আমি নিজেও ভাই এই রোগ থেকে মুক্ত না, আপনাদেরকে বলছি আমিও এই রোগ থেকে ঊর্ধ্বে উঠতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে আল্লাহ তাআলার সাচ্চা ইমানদার বান্দা হওয়ার তৌফিক দান করুন। ইমানের একেবারে ডিপে যাওয়ার, গভীরে যাওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। সবার আগে যেন আমাদের রবকে আমরা স্মরণ করতে পারি, সেরকম ইমানওয়ালা হওয়ার তৌফিক নসিব করুন। সেটা যেদিন হইতে পারবেন, ওই যে সেদিন দেখবেন তাজিদহু তুজাহাক, আল্লাহ সাহায্যকে চোখের সামনে দেখতে পাবেন। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ। এরপরে এই 3 নম্বর উপদেশেরই পরিপূরক কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 4 নম্বরে এসে। এই কথাগুলো ভালো করে শুনে রাখেন এবং এই কথাগুলো পারলে কোন সুন্দর কাগজে লিখে নিজের অফিসে, বাসায়, যেখানে সব সময় আপনি থাকেন তার আশেপাশে একটু লিখে রাখবেন। আর তার চেয়ে বেশি দরকারি হলো অন্তরের গভীরে আপনি এটাকে লিখে রাখবেন, একদম গেঁথে ফেলবেন। কথাগুলো মন দিয়ে শুনেন। তিনি বলেছেন, ওয়া আলাম, জেনে রাখো হে ইবনে আব্বাস, হে বৎস, হে বালক, ভালো করে মাথায় রাখবা, জেনে রাখবা, আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন, গোটা পৃথিবীর সকল মানুষ যদি ডিসিশন নেয়, শুধু জাতীয় সংসদে না, শুধুমাত্র জাতিসংঘে না, গোটা বিশ্বের সব মানুষ মিলে যদি ডিসিশন নেয় যে তোমার কোনো উপকার করবে, সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে আপনার উপকার করার সিদ্ধান্ত নিয়েছে পৃথিবীর সকল দেশের প্রেসিডেন্ট, সকল দেশের প্রধানমন্ত্রী, রাজা মহারাজা, সকল দেশের নাগরিক সবাই মিলে ঐক্যবদ্ধ হয়েছে যে এই একটা মানুষকে আমরা রক্ষা করব, উপকার করব, সিদ্ধান্ত যদি সবাই নিয়ে নেয়, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু লাক, মনে রাখবা সবাই মিলে সিদ্ধান্ত নিও, আল্লাহ তোমার জন্য যতটুকু কল্যাণ এবং উপকার লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণও বেশি উপকার করতে সবাই মিলে পারবে না। ঈমান সবব। আর
ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুকা বিশাইইন, আর যদি গোটা পৃথিবীর মানুষ সবাই মিলে সিদ্ধান্ত নেয় তোমার কোনো ক্ষতি করবে, তোমাকে শেষ করবে, যদি ডিসিশন নেয় সবাই মিলে, লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহুল্লাহু আলাইক, আল্লাহ তাআলা তোমার ব্যাপারে যতটুকু ক্ষতি হওয়ার কথা লিখে রেখেছেন তার থেকে এক চুল পরিমাণ বেশি ক্ষতি করার ক্ষমতা কারোর। রুফিআতিল আকলাম, সব লেখা হয়ে গেছে। ওয়াজুফাতিস সুহুফ, ওয়াজুফাতিস সুহুফ, এবং সহিফা সমূহ যেগুলোতে লেখা হয়েছে তাকদীর, সেগুলো শুকিয়ে গেছে, অর্থাৎ সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে। ভাইরা আমার, এই একটা কথা যদি আপনার মাথায় থাকে, তাহলে আপনি পৃথিবীতে কোনো মানুষের প্রতি অতি আস্থা রেখে, আছে না অনেক সময় দেখবেন যে অনেকের কাছে বহুত আশা, বুক ভরা আশা নিয়ে আসে যে আমার কিছু একটা করে ফেলবে, বা এরা সবাই আমার সাথে আছে, অনেক আশা করে, পরে দেখা গেল যে আশার গুড়ে বালি, কিছুই হয়নি। হয় কি হয় না এরকম? আবার অনেক সময় দেখা যায় ভয়ে তটস্থ, হয় রে আমার তো রক্ষা নাই, আসলে কিছুই হয় না। এরকমই হয় কি হয় না? এই ভয় এবং আশা, এই দুইটা জায়গা আপনার ব্যালেন্স হয়ে যাবে যদি এই হাদিসের অংশটা আপনি মাথায় রাখতে পারেন, যে পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার ভরসা নয়। ঠিক আছে, সবাই আমার ফেভারে আছে, সবাই আমার পক্ষে আছে, আমার আশা করা যায় ভালো কিছু হবে, কিন্তু এদের এই ফেভারের পক্ষের কোনো ভ্যালু নাই। ফয়সালা উপর থেকে হয়, আরশ থেকে হয়, তাকদীরের আলোকে হয়। অতএব আমাকে ধর্ণা সেখানে দিতে হবে। এরা ভালো কিছু করলে সেটা সেখানকারই ফয়সালা, এখান থেকে ভালো কিছু না হলে সেটাও সেখানকারই ফয়সালা। অতএব এদেরকে দেখে আপনি আনন্দে আত্মহারাও হওয়ার কিছু নাই, আবার মানুষের ভয় ভীত হওয়ারও কিছু নাই। এই জন্য ইমানদার সব সময় ভরসা করবে কার উপর? আল্লাহর উপর। আল্লাহর উপর যখন ভরসা করবেন, তখন আপনার অবস্থা হবে এরকম, সবাই পক্ষে আসলেও আপনি লাফাবেন না, আবার সবাই বিপক্ষে চলে গেলেও আপনি ভেঙে পড়বেন না। আপনি পরিপূর্ণ আস্থা রাখবেন কার উপর? আল্লাহর উপর। ঈমানের শক্তি আপনাকে মানসিকভাবে চাঙ্গা হতে সাহায্য করবে, মনোবল বৃদ্ধি করবে। আপনার মনোবল পৃথিবীতে কেউ ভাঙতে পারবে না। দেয়ালে পিঠ থেকে গেছে, পিছনের দেয়াল, সামনে বিপদ, এরপরে ইমানদার জানবে, বিশ্বাস করবে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে। ওমাই ইয়াকনাতু মির রাহমাতিল্লাহ মির রাহিল্লাহ ওয়ালা ইয়াইআস মির রাহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে বেঈমান ছাড়া কেউ নিরাশ হতে পারে না। শেষ মুহূর্তেও তার ভরসা আস্থা থাকবে কার উপর? আল্লাহর উপর। দেখবেন কারোর কাছ থেকে আঘাত পাইছেন, কষ্ট হবে না, কারণ আপনি অনেক আশা করছেন যে আমার উপকার করবে, সাপোর্ট করবে, কিন্তু আপনার তো জানা আছে ওর উপকারের কোনো ক্ষমতা নাই। যদি সে সাপোর্ট না করে, বুঝবেন এটা ফয়সালা ছিল না, এর হাতে কিচ্ছু নেই। আর যদি এক জায়গা থেকে খুব ক্ষতির আশঙ্কা করছেন, ভেঙে পড়বেন না, নিশ্চিত থাকেন যতটুকু ক্ষতি আপনার নসিবে লেখা আছে ততটুকুই হবে, এর বেশি হবে না। টেনশনের কোনো কারণ নাই। আস্থা রাখবেন আল্লাহর উপরে, দোয়া করবেন, কানেকশন করবেন সেখানে, ওখানে দরখাস্ত জমা দিয়ে এরপরে তদবির করবেন। ঠিক আছে না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে এই মহামূল্যবান হাদিসটার উপর আমল করার তৌফিক দান করুন। ঈমানের সবকটা আমরা অন্তরের ভেতরে বসায় নেব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অত্যন্ত আদরের, স্নেহের সাহাবী এবং চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে উপদেশগুলো একান্তে করেছেন, সেগুলো আমাদেরকে মানার, আর আমাদের ছেলে মেয়েদেরকে এরকম ঈমানের শিক্ষা, তাওহীদের শিক্ষা তাদেরকে যেন আমরা দিয়ে যেতে পারি, এবং তাদেরকে যেন আল্লাহর উপরে আস্থাশীল করে যেতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। যদি করতে পারি, যেদিন আমরা এই গুণে গুণান্বিত হয়ে যাব, আমরা নিজেরা তো বটেই, জাতি হিসেবে মুসলিমরা গোটা পৃথিবী আবারও পায়ের নিচে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেরকম ঈমানওয়ালা, সেরকম তাওহীদওয়ালা, সেরকম ইয়াকিনওয়ালা, সেরকম তাওয়াক্কুলওয়ালা, সেরকম ভরসাওয়ালা এবং আল্লাহর বিধিবিধানকে মাননেওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।